ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 5ই জুলাই, শুক্রবার। এখন বাজে সন্ধ্যে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে মদন মোহন ঠাকুরের তৃতীয় পার্টের ভিডিও, তৃতীয় এবং শেষ পার্টের ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মদন মোহন ঠাকুরের দোলের কিছু ছবি সমেত, মানে ছবি দিয়ে ভিডিও, মানে দোলের সময় কিভাবে ঠাকুরকে সাজানো গোজানো হয়, কিভাবে আবির টাবির মাখানো হয়, এই পার্টেতে সেইটা তোমরা দেখতে পাবে। ছোট্ট করে করেছি, কারণ দোলের সময় তো আমি যেতে পারিনি। আমি এক সময় গিয়েছিলাম, এমনি এক সময় এর মধ্যে গিয়েছি, সেই সময় ভিডিওগুলো করে এনেছি। আর কয়েকজনের কাছ থেকে দোলের কিছু ছবি পেয়েছি, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর গোষ্ঠর সময়তে আমি গোষ্ঠর সকালবেলা একটুখানি যেন গিয়েছিলাম, বেশিক্ষণ যেন থাকিনি, চলে এসেছি। আসলে পিসি নেই তো কি হয়েছে, পিস্তুত তো দাদা আছে, পিস্তুত দাদার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে যাই। একা থাকে, চাকরি করে, যদিও এরম বাড়িতে থাকে না। হলে কি হবে, শনি রোববার করে তো বাড়িতে থাকে। একদিন ইচ্ছে হয়েছিল যাই একটু ঘুরে আসি, কেমন আছে খবর নিয়ে আসি। দাদাও একদিন এসেছিল বাড়িতে, সে দাদার ছবিটা তোলা হয়নি, কথা বলতে বলতে মানে ছবি তোলা হয়নি, বা দাদার মানে পিসির বাড়ির ভিডিওটাও করা হয়নি। মানে কি বলতো, অনেক দিন বাদে গেলে কি হয়, কথা বলতে বলতে না মানুষের মনে থাকে না যে ক্যামেরা অন করে তোমাদের সামনে এসে মানে সেইগুলো শেয়ার করবার, সেগুলো তুলে ধরবার, সেগুলোর আর মনে থাকে না। ঠিক যেমন মাসির বাড়ির ভিডিওতে, মানে মাসির বাড়ি যাওয়ার ভিডিওটা আমি বলেছিলাম, ঠিক সেই রকম। তাই বলেছিলাম না যে মাসির বাড়ি গিয়ে ভিডিও করতে ভুলে গেছি কেন। মানে তোমরা এটা বুঝতে পারবে যে মানুষ হয়তো মানে নিজেরই মানে আত্মীয় হয়তো দীর্ঘদিন বাদে যদি কারুর বাড়ি যাই, সে আত্মীয় হোক বা খুব অল্প মানে চেনা জানা হোক, কারুর বাড়ি যাই একটুখানির জন্য গেলেও সে সেই সময়টুকুই চাইবে শুধু কথা বলার জন্য, মানে মন প্রাণ উজাড় করে সব রকম কথা বলার জন্য। তাই সেই সময় না ক্যামেরা অন করার ইচ্ছেও থাকে না, আর মানে খুব একটা মানে ভালোও লাগে না। সব দিক থেকে মিলিয়ে সেই জন্য পিসির বাড়িটা তোলা হয়নি। হ্যাঁ, আবার যদি কোনোদিনও যাই, আমি তোমাদেরকে কথা দিতে পারছি না, কিন্তু আমি যদি আবার কোনোদিনও যাই, আমি চেষ্টা করব পিসির বাড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করার। আমার পিসির বাড়িটা একতলা বাড়ি, আগে সেটা মাটির বাড়ি ছিল, ভেঙে এখন কোটা বাড়ি করা হয়েছে অ্যাসবেস্টার চালে। টালির চালে বলা ভুলে, টালির চালে। কিন্তু ঘর কিন্তু খুব ঠান্ডা, ঘরটা বেশ বড়, ঘরটা কিন্তু খুবই ঠান্ডা। ছোট্ট একটা বাথরুম আছে। আর তোমরা গ্রামেরতে দেখেছো কিনা জানি না, গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়। আমার পিসির বাড়ির দিকটা একটু গ্রামের দিকে, তো মানে গ্রামের দিকে মানে ভেতরটা একটু মানে যেখানটা বাড়িটা একটু গ্রাম্য পরিবেশ, সেই জায়গাতে গাছপালা রয়েছে, সেই জন্য। আচ্ছা চলো পরে আসছি, বলতে বলতে কেটে গেল। আচ্ছা তোমাদের তার আগে বলে দিই, তোমরা প্রথমে শুরুতে দেখলে ওরকম জামা, তারপরে এরকম জামা দেখতে পাচ্ছ। একটা কথা বলি, প্রথমে শুরুতে আমি ওই জামাটা পরে ওরকম সেজে গুজে ভিডিওটা আমি করেছি, কিন্তু তারপর আমার এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে লেগে এত প্রচণ্ড গরম লেগেছে, তারপরে আমার এত মানে শরীর খারাপ লাগছিল, আমি সঙ্গে সঙ্গে জামাটা ছেড়ে ফেলে চুল টুলগুলো গুড়িয়ে এরমভাবে রয়েছি। ওই ঘরেতে করেছি, কিন্তু এখন আমি এই ঘরে করছি, তাই আমি বলে রাখলাম। সেই জন্য তোমরা আমাকে এরমভাবে দেখতে পাচ্ছ। সরি, আমার কিছু করার নেই, আমি এইরমভাবে করেছি। আর হ্যাঁ, ভয়েস ওভার দিয়েছি, কারণ তোমাদের আমি বলেছিলাম রথের আগের দিন মাইক চলছে, মানে মাইকে গান বাজছে, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। এখনও আমাদের এখানে রথের জন্য মাইক বাজছে, সেই জন্য আমি
আজকেরও ভিডিওতে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। আমার কথায় কিছু মনে করো না, কারণ রথের আগের দিনে আমি বলেছি, রথের আগের থেকে শুরু হয়েছে, মানে সেই সোম মঙ্গলবার নাগাদ থেকে এক নাগারে মাইক বাজতে শুরু করেছে। মানে জুলাই মাসের 3-4 তারিখ থেকে, হ্যাঁ 3-4 তারিখ থেকে মাইক বাজতে শুরু করেছে। মানুষের কি হয়, মানে কোনো একটা উৎসব পেলে, কোনো অকেশন পেলে গান বাজনা তো মানে থাকবেই, সেটাই এটা আনন্দ মন থেকে আসে, সেইটার জন্যে। যাই হোক, আর বেশি কিছু কথা বলছি না। আর হ্যাঁ, কথা বলতে বলতে কেটে গেল বললাম, আর শেষের দিকে বলতে বলতে এইটুকুই বলছি যে পিসির বাড়িটা নিয়ে বলতে বলতে কেটে গেছে। লাস্টের দিকে তোমাদের আমি কী বলেছি যে সময় করে হলেও আমি তুলবো, দেখাবো। আর বেশি কিছু বলছি না, এইটুকুই বলার ছিল। কেটে গেল বলে সেই জন্য তোমাদের সামনাসামনি আবার এলাম। ওই গরম লাগার ফলেই সব কিছু মানে কানের দুল খুলে চুল সব মানে গুড়িয়ে ফুরিয়ে করতে হয়েছে। এখনো পর্যন্ত পরিমাণে ঘেমে যাচ্ছি। ফ্যান অফ করে কাজ করতে করতে আজকের এই কীর্তিটা হয়েছে। এতদিন বলিনি গরমে, মানে এতদিন আমার গরমে ভিডিও করতে করতে শরীর খারাপ লাগেনি, কিন্তু আজকের গরমে এরকম কীর্তিটা হয়েছে। কিছুক্ষণের জন্য আমি মানে থেমে গিয়েছিলাম, তারপর আবার শুরু করেছি। তাহলে চলো, বেশি আর বকছি না। মদন মোহন ঠাকুরের দোলের ভিডিওটা তোমরা দেখো, এটা শেষ ভিডিও আর দোলের ভিডিও। আর অলরেডি তোমরা আগের দিন গোষ্ঠর ভিডিওটা পেয়েছো, আর তার আগের দিন পেয়েছো মদন মোহন ঠাকুরের মন্দির আর মদন মোহন ঠাকুরের ছবি, মানে ভিডিও। মদন মোহন ঠাকুরের মন্দির সমেত মদন মোহন ঠাকুর ভিডিও পেয়েছো। দ্বিতীয় গোষ্ঠর ভিডিও, লাস্ট ভিডিও হচ্ছে দোলের ভিডিও। তাহলে আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আসছি। তাহলে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।